এই যে নির্বাচন, এই নির্বাচন থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে এবং আপনারা কি ভাবছেন? কি হচ্ছে আমাদের ভবিষ্যৎ? এটার ব্যাপারে আমার প্রথম উত্তর হলো যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ খুব বেশি সংখ্যক, মানে অত বেশি সংখ্যাধিক্য পায় নাই। আমি মনে করব আওয়ামী লীগ গত 50 বছর না অর্জন করছে, সেই অর্জনকে তারা শক্ত তো হয় নাই, বরং নিজেদেরকে ওরা ভঙ্গুর করে ফেলছে। এই জন্য যে একদম আওয়ামী লীগ নৌকার প্রতীক দিয়া এই আমাদের ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে তারা একদম গ্রামের একটা ছোট্ট বাড়ি থেকে আরম্ভ করে তাদের সেন্টার পর্যন্ত তারা আওয়ামী লীগের দুই ভাগে বিভক্ত করছে। কেউ আওয়ামী লীগ নৌকা পাইছে, কেউ বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছে। এরা গ্রামের এই যে একটা ডিভিশন, এটা কিন্তু এত তাড়াতাড়ি জোড়াতালি লাগে না, কারণ আমরা তো গ্রামে থাকি, মানে গ্রামের থেকে বড় হয়েছে, আমরা জানি। তো আমি মনে করি আওয়ামী লীগ তো শক্ত হয়ই নাই, বরং আওয়ামী লীগ নিজেকে এতটুকুই দুর্বল করছে যে এই এই আওয়ামী লীগের পক্ষে নেক্সট ইলেকশন একা একা একদলীয় ইলেকশন করা, এটা কোন রকমই সম্ভব না বাংলাদেশে। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না, বাংলাদেশের বর্তমান ইয়ং জেনারেশন এটা মেনে নেবে না। এবং ইয়ং জেনারেশন কেন, একদম 80 বছরের বুড়া থেকে আরম্ভ করে ইয়ং জেনারেশন যে 14 বছর, সেও বুঝে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, আওয়ামী লীগ এই নির্বাচন ব্যবস্থা ঠিক করতে পারবে না। অতএব দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে এবং দেশের মানুষের অধিকার সংরক্ষণের স্বার্থে আওয়ামী লীগের পতন অবশ্যই প্রয়োজন এবং সেটা অনিবার্য। এবারে শুনবো আপনার কথা।